আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন যে বোর্ডটা আপনাদের সামনে আমি নিয়ে আসছি। এটা হচ্ছে ওয়ালটন এসিডিসি ফ্যানের। এই মালটা আমাদের সার্ভিসিংয়ের ক্ষেত্রে বহুল প্রচলিত একটা বিশাল একটা সমস্যা। আমরা মনে করি অনেক জায়গায় ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম এই সমস্যাটার সমাধান আসলে কোথাও নাই, আমি খুঁজে পাইনি। ওটা তো ভাই দেখিনি, ছোট ভাই আসুক, আসলে দেখতেছে। আপনি দিয়ে গেছেন আমি জানি না, ছোট ভাই আসুক। ছোট ভাই ছিল, আমি আসছি বেলা 3টার দিকে। যাই হোক দর্শক, কথার মধ্যে আবার আরেক কথা চলে আসলো। এক বড় ভাই ডিজিটাল মিটার দিয়ে গেছিলো সার্ভিসিংয়ের জন্য। তো যাই হোক, আমি আমার ভিডিও ভাই কাটিং চাটিং করি না, ডাইরেক্ট এইভাবে সাইডে দিই। এই মালটার এই যে ব্যাটারি লাগানো আছে, এটা পুরাতন ব্যাটারি, কাস্টমার যেটা দিছে ওটা। এই যে আমি একটা ওয়ালটনের পাওয়ার মাস্টার একটা লাগাইলাম, ওদিকে একই সমস্যা। প্র্যাকটিক্যাল আপনারা বুঝেন। এই যে লো ব্যাটারি, মানে চার্জ নাই। এটার জন্য সাধারণত আপনি 557 457 আমরা সাধারণত চেঞ্জ করি। অনেক সময় জিনার ডাউটটা চেঞ্জ করে দেই। চেঞ্জ করে দেওয়ার পরেও কাজ হয় না। সেই ক্ষেত্রে অনেক ঘাটাঘাটি করার পরে আমার এক জুনিয়র ভাতিজা আছে, উনি আমাকে বলল, চাচা আমি এই সমস্যাটা সমাধান করছি এইভাবে, আপনি দেখেন এইভাবে সমাধান করতে পারেন কিনা। বললাম, বাবা ঠিক আছে, আমি চেষ্টা করি, দেখে একটু বলো দিন কীভাবে করবো। তাও পরামর্শ দিল যে 557 457 এই দুইটা চেঞ্জ করেও কোনো লাভ হবে না। তো বাবা কী করব? আঙ্কেল আপনি এই যে এখানে যে 10K আছে, 1K আছে, 1K আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 10K 1K এটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা বাবা, চেঞ্জ করে দিলাম, তারপরে তো কাজ হচ্ছে না, তো এখন কি করি? হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, আচ্ছা রেজিস্ট্যান্স দেখি, ব্যাগটি চেঞ্জ করে দেখি, মানে সবগুলো চেঞ্জ করে দেখি কি হয়। পরবর্তীতে এখানে যে আপনার 680K যে রেজিস্ট্যান্সটা আছে, 680K এইটা তুললাম। তোলার পরে আমার কাছে মূলত, আমি তো রেগুলেটরের কাজ করি, সিলিং ফ্যানের রেগুলেটর বানাই। এই যে মালটা নিচে এভাবে লাগাই রাখছি, এটা 680K যেটা ফ্যানের সঙ্গে ছিল। এই মালটা চেঞ্জ করে আমি একটা 820K লাগাইলাম। 620K আমার কাছে নাই, লাগাই দেখি একটু কম বেশি হইলে পরেও তো অনেক সময় রেজিস্ট্যান্সে কাজ করে। ভ্যালু যে সবসময় একরকম থাকতে হবে বিকল্প তো, আমরা মেকার সার্ভিসিংয়ে যেহেতু কাজ করি, উল্টাপাল্টা কাজ মনে করেন করার সময় একটু করি আমরা। তো যাই হোক, লাগাই দেখলাম কাজ হচ্ছে, 100% কাজ হচ্ছে, কোনো সমস্যা নেই। আমি ভিডিওটা এখানে একটু স্টপ রাখলাম, রেখে আমি রেজিস্ট্যান্সটা লাগাইয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আমি আবার একটা 820K রেজিস্ট্যান্স লাগাইলাম, মানে পিন টিন কাটি নাই, এভাবে রাখলাম। যাই হোক, পিনটা কাটাই দেই, যেহেতু আমি আগেই চেক দিছি কাজ হচ্ছে, সেহেতু পিন কাটিয়ে দিলেও সমস্যা নাই। আর ভিডিও যারা দেখবেন তারা তো অবশ্যই মেকার সার্ভিসিংয়ের কাজ করেনি, আপনাদেরকে তো নতুন করে বলার কিছু নাই, শেখানোরও কিছু নাই। এই যে আমি ব্যাটারি কানেক্টরটা লাগাইলাম দুটাই। এই দুঃখজনক বিষয়, এমন এই সত্যি সত্যি মনে হয় ব্যাটারি চার্জ ফুরাই গেল। এখন কাজ হইতেছিল, যে কারেন্টে যখন আমি প্লাগটা লাগাচ্ছি তখন 100 কাজ হচ্ছে। 200 ওয়াট সিরিজে লাগাইলাম, চার্জ হচ্ছে, এখন কাজ হচ্ছে, কোনো সমস্যা নেই। করি
সুন্দর কাজ হচ্ছে। কিন্তু যখনই আমি চার্জিং লাইন খুলে দিচ্ছি, চার্জিং লাইন খুলে দেওয়ার পরে আর কাজ হচ্ছে না। ব্যাটারিতে চার্জ আসলে শেষ হয়ে গেছে, এই কারণে কাজ হইতেছিল না। যে আমি 820কে লাগাইছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি আর এক হাত দিয়ে কাজ করছি, এই জন্য ভিডিও লাফালাফি করতেছে, ভালো হচ্ছে না। যারা সার্ভিসিংয়ের কাজ করেন তা আপনারা তো বোঝেনি, নতুন করে বোঝানোর মতো তার আসলে কিছু নাই। যাই হোক, আমি কুষ্টিয়া ইলেকট্রনিক্স আমার দোকানের নাম। আমার দোকান গাজীপুর জেলা, চন্দ্রাপল্লী বিদ্যুৎ, পাকার মাথা, শামসুল কমিশনারের বাসার কাছাকাছি আমার দোকান। শামসুল কমিশনারের ছোট ভাই আওলাদ সরকার, শাহিন সরকার, আওলাদ সরকারের মার্কেটে আমার দোকান। যদি কোনো ভাই প্রয়োজন মনে করেন কোনো সমস্যার কারণে আমার কাছে ফোন দিবেন, আমি চেষ্টা করব সমস্যার সমাধান দেওয়ার জন্য। এই সমস্যাটা নিয়ে অনেক সময় আমরা মেন আইসিটা চেঞ্জ করে দেই। অবশ্য মেন আইসি যদি কোনো সমস্যা থাকে তাহলে অন্য যাই কিছু করেন না করেন করে কোনো লাভ হবে না, মেন আইসি যদি নষ্ট থাকে। তো এই ফ্যানটা মোটামুটি আমাকে 2-3 ঘন্টা ধরে ভালোই জ্বালানোর পরে নিজে নিজে একটু গোতাগতি করে পরে রেজিস্ট্যান্স লাগানোর পরে কমপ্লিট হল। তো এই বিষয়টা নিয়ে আমরা মেকার যারা আছি আসলে আমরা ভুক্তভোগী অনেকেই। এটা মানে বিরক্তজনক একটা ডিস্টার্ব করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়া হয় না, তবে মাঝে মাঝে ছাড়ি, কাজের চাপে ভিডিও ছাড়া হয় না। ঠান্ডা লাগছে, কথাও ক্লিয়ার না। আজকে এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট ভাই কালকে অনেক সময় গোতাগতি করছে, অনেক পরামর্শ দিছি যে এটা কর, ওইটা কর, ওইটা কর, ওইটা কর, কিন্তু আসল যে জায়গায় সমস্যা হয়ে আছে সেই জায়গায় হাতই দেওয়া হয়নি। কিছুই করা লাগলো না, সব কিছুই ঠিকঠাক ছিল। এই যে মসফেট চেঞ্জ করা হয়েছে, এটা এলইডি টিভির এটা সার্কিটের বোর্ডের থেকে খুইলা লাইটের কাছে যেই ডাউটটা থাকে সেটা লাগানো হয়েছে, অন্য বোর্ডের থেকে খুইলা মাল লাগানো হয়েছে, তারপরেও কাজ হয়নি। এই যে এই আর একটা বোর্ড পুরনো জং ধরা, যেই মিস্ত্রি ভাই এই কাজটা নিছিল ওই ভাই দিয়ে গেছে যে ভাই কাজটা করতে পারলাম না, দিয়ে 4-5টা বোর্ড দিয়ে গেছে তাছাড়া। এই একটা, তারপরে এই যে এই একটা, এই আরও একটা আছে, একটি বোর্ড দিয়ে গেছে ভাই। সব মিলাই আমাকে অন্তত পক্ষে একটা বোর্ড তুলে দেন। এখন ঈদের সময় মার্কেট টার্গেট বন্ধ, মাল নিয়ে আসতে পারলাম না ভাই, যেভাবে হোক তুলে দেন। তুলে আর দিব কি, আমিও অসুস্থ আছি। এই যে মনে করেন গোতাগুতি করতে 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 আমি মনে করেন যে ক্লান্ত হয়ে গেছি। ছোটো ভাই গতকালকে গোতাগুতি করছে, আমি আজকে মনে করেন গোতাগুতি করলাম মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ধইরা। যাই হোক, সমস্যার সমাধান কী হলো, সব কিছুই ঠিকঠাক ছিল, কোনো কিছুই করা লাগতো না। সমস্যা কী ছিল, এই যে 10Kটা চেঞ্জ করে দিছি, 1K 2টা চেঞ্জ করে দিছি, আর এই যে এখানে 820K এইগুলো লাগানোর পরও কোনো কিছু সমাধান হয়নি। 10K লাগাও সমাধান হয়নি, 1K লাগাও সমাধান হয়নি। এই যে 1K আরেকটা আছে, এটা লাগাও সমাধান হয়নি। জিনার ডাউট চেঞ্জ করে দিছি, তাতেও সমাধান হয়নি। সমাধান হলো কোথায় যায়, এই যে 820K লাগাইছি, 680K ছিল, 820K লাগাইলাম। এইটা লাগাই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমার ভিডিওটা যারা দেখতেছেন, দয়া করে সবার কাছে একটা অনুরোধ থাকলে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যারা আমার মেকার ভাই আছে, ভুক্তভোগী অনেকেই, সবাই প্রায় ভুক্তভোগী, মানে এই রোগে আক্রান্ত সবাই। মানে এই রোগে আমার দাদাও মারা গেছিল, মনে করেন আমরাও মারা যাচ্ছি, এই একটা অবস্থা। তো অনুরোধ থাকলে আপনাদের সবার কাছে, আপনারা সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আমার ভাইয়েরা এই রোগটার জন্য আর ভুক্তভোগী না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অনেকে আমার ভিডিও দেখা সারি ফোন দেন, ভাই আপনার দোকান কুষ্টিয়া জেলার কোথায়? আমার দোকানের নাম কুষ্টিয়া ইলেকট্রনিক্স মিডিয়া, এটা ঠিক আছে, কিন্তু আমার দোকান তো কুষ্টিয়া জেলায় না ভাই, আমার দোকান হচ্ছে গাজীপুর জেলা।
আর কুষ্টিয়া জেলায় দোকান আপনার কুষ্টিয়া ইলেকট্রনিক্স আছে, ওইটা আলাদা। আবার আমাদের গাজীপুর জেলায়ও কুষ্টিয়া ইলেকট্রনিক্স আছে, পল্লী বিদ্যুৎ, ওইটার প্রোপাইটার হচ্ছে সেন্ডোমিয়া, ওইটাও আলাদা। আর আমারটা হচ্ছে কুষ্টিয়া ইলেকট্রনিক্স মিডিয়া, কুষ্টিয়া ইলেকট্রনিক্স মিডিয়া। আমার দোকানের বিষয়টা আলাদা আর ওনাদের বিষয়টা আলাদা। কুষ্টিয়া ইলেকট্রনিক্স কুষ্টিয়ায় যেটা আছে উনি হচ্ছে বাবু ভাই, আবার কুষ্টিয়া ইলেকট্রনিক্স গাজীপুর যেটা আছে এটা হচ্ছে সেন্টোমিয়া, আর কুষ্টিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এটা হচ্ছে আমার দোকান। আমি হচ্ছে শুধুমাত্র এই সার্ভিসিংয়ের কাজ কাম করি, আর রেগুলেটর বানাই, টুবিন প্লাগ বানাই, হোল্ডার বানাই। আপনারা অযথাই মনে করেন, কেউ মনে করবেন না যে আমার দোকান কুষ্টিয়ায়, এই মনে করে বারবার মনে করেন আমারে অনেকেই ফোন দেন। পুরো ভিডিও দয়া করে দেখবেন, দেখে সারি তারপর আমার কাছে ফোন দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।